নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। আমাকে হয়তো কেউ কেউ চিনে থাকবেন। আমি বহুদিন ধরে বিভিন্ন টিভি চ্যানেলে রান্না করে থাকি। আজকে অবধি কত যে রান্না করেছি আমি নিজেই ভুলে গেছি। হয়তো হাজারের উপরে রেসিপি আমার আছে, তাই জন্য আমাকে হয়তো কেউ কেউ চিনেও থাকবেন। তাছাড়া আমার 28টা কুকবুকও আছে। রান্নার উপরে মোটামুটি আমি অনেক রকম গবেষণা করেছি। দেশে বিদেশে প্রচুর কুকিং ক্লাসও করিয়েছি, কুকারি ওয়ার্কশপ করিয়েছি দুবাইতে, মালয়েশিয়াতে, ইউএসএতে, এবং বিভিন্ন জায়গায় করিয়েছি, বিভিন্ন চ্যানেলে করিয়েছি, বিভিন্ন জায়গায় করিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে করিয়েছি, এবং আমার ছাত্রছাত্রী প্রচুর জায়গায় ছড়িয়ে আছে এবং তারা খুব ভালো জব করছে। সেটা দেখে আমার ভীষণ ভালোই লাগে। তবে আজকে আমি একটা নতুন জার্নি শুরু করতে চলেছি, কারণ নববর্ষ তো, নববর্ষে সবসময় আমরা চেষ্টা করব নতুন কিছু আনার। তো বছরের যা পুরনো জিনিস আছে সেগুলো উড়িয়ে দিয়ে ভগবান চান যেন আমরা আগে এগিয়ে যাই, এবং নববর্ষে আমরা পুরাতনকে ভুলে নতুন দিনে এগিয়ে যেতে চাই। তো আমি আজকে নতুন একটা জার্নি শুরু করতে চলেছি। সেই জার্নিটা হচ্ছে, আমি এখন ইউটিউব, ইনস্টাগ্রামে আসছি। আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন নতুন নতুন রেসিপি শেখার জন্য। এবং এই যে চ্যানেলটা আমি করছি ইউটিউবে, সেই চ্যানেলটার নাম হলো রান্নাঘরে শর্মিষ্ঠা। এই যে রান্নাঘর, তার মধ্যে শর্মিষ্ঠা আপনাদের কাছে হাজির কিছু কিছু নতুন নতুন ইউনিক রান্না নিয়ে, যে রান্নাগুলো আগে কোথাও কোনো চ্যানেলে আপনারা দেখেননি, সেরকম রান্না নিয়ে আমি আজকে আসবো। এবং প্রত্যেক দিনই থাকবে আমাদের কিছু কিছু নতুন নতুন রান্না। প্রতিবারই আপনারা যখন দেখবেন আমার চ্যানেল, তখনই দেখবেন নতুন নতুন কিছু রান্না আমি আপনাদের প্রেজেন্ট করছি। তো সেই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কি কি করে আমাকে সমর্থন করতে পারেন সেভাবে করবেন। তো আজকে যেহেতু নববর্ষ, তো মিষ্টি মুখ দিয়ে শুরু করতে চাই। তো মিষ্টি মুখের জন্য আজকে আমি আনছি একটা খুব প্রাচীন দিনের মিষ্টি, সেটা হচ্ছে গোলাপ সন্দেশ। গোলাপ সন্দেশ এখন মোটামুটি খুব বেশি দোকানে পাওয়া যায় না, কিছু কিছু পুরনো দোকানে পাওয়া যায়। তো সেই রেসিপিটা আমি আপনাদের জন্য এনেছি। আপনারা অবশ্যই সেটা দেখবেন এবং চেষ্টা করবেন, চেষ্টা করে আমাকে জানাবেন কেমন লাগে। তাহলে আসুন এবার আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিই। ছানা, চিনি, ময়দা, পেস্তা, খোয়া ক্ষীর আর রোজ এসেন্স। আচ্ছা, প্রথমে মাপটা আমি বলে দিচ্ছি। এখানে 1/2 কেজি ছানা আছে। হ্যাঁ, 1/2 কেজি ছানা প্যানে দিয়ে দিলাম। এবার আমি ইন্ডাকশনটা অন করে দিচ্ছি। আচ্ছা, 1/2 কেজি ছানার জন্য আমার লাগছে 250 গ্রাম চিনি। এটা খুব ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, এবার দেখো চিনিটা গলে গেছে। চিনিটা যতক্ষণ গলে গেল, এবার আমি দেব 1 টেবিল স্পুন ময়দা। ময়দা দিলাম, দিয়ে এবার দেব আমি খোয়া ক্ষীর। আচ্ছা, এবারে আমি এর ভিতরে দেব খোয়া ক্ষীর গ্রেট করা। খোয়া ক্ষীর নিয়েছি আমি 250 গ্রাম। আচ্ছা, মাখতে মাখতে দেখবেন বেশ একটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে। তখন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসলে তখন আপনি বুঝতে পারবেন আপনার পাকটা রেডি হয়েছে। এবারে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা না করলে তো আমি কিছুতেই এটা ছাঁচে ফেলতে পারবো না। হ্যাঁ, এবার এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য আমি একটা বড় বোলের মধ্যে এটাকে ঢেলে দেবো। আচ্ছা, এবারে আমি এই যে মিশ্রণটা, এটাকে একটু ঢেলে ঠান্ডা করছি। আচ্ছা, এবারে এটাকে এখন মনে হচ্ছে একটু লুজ আছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা টাইট হয়ে যাবে। তখন আপনারা আরামসে এটাকে ছাঁচে ফেলে করতে পারবেন। আমার কাছে এই যে ছাঁচটা আছে, এটা হচ্ছে গোলাপ ছাঁচ। যদি আপনাদের মনে হয় অন্য কোনো ছাঁচ ইউজ করবেন, সেটাও করতে পারেন। আর এবারে একটাই জিনিস আমার মেশানো বাকি আছে, সেটা হচ্ছে রোজ এসেন্স। যেহেতু এটা গোলাপ সন্দেশ, সেহেতু আমি একটু রোজ এসেন্স দেব। ঠান্ডা না হলে কিন্তু রোজ এসেন্স দেওয়া যাবে না। এসেন্স সবসময় কিন্তু ঠান্ডা করে দিতে হবে। এবার আমি রোজ এসেন্স দিলাম এই 1 টিস্পুন। এসেন্সটা দেওয়ার সাথে সাথে দেখছি কি সুন্দর একটা গন্ধ হচ্ছে।
করছি। এই মিষ্টি বানানোর ক্ষেত্রে আমি এবার বলি যে আমি যখন আমেরিকায় গেছিলাম তখন ওখানে তো একটু মিষ্টি টিষ্টির চল কম, মানে বিশেষ করে বাঙালি মিষ্টি। তো ওখানে আমাকে আমার ভাই থাকে ওখানে, আমার ভাই বললো প্রথমে যে আমাকে একদিন একটু মিষ্টি খাওয়া। তো আমি বললাম ঠিক আছে চলো, তাহলে আমি একটু পান্তুয়া বানালাম। পান্তুয়া খেয়ে তাদের তো খুব ভীষণ ভালো লাগলো। পরের দিন আমাকে বলছে আমার ভাই এসে যে অফিসে একটু বানিয়ে দে বা অফিসের বন্ধুদের জন্য। তো সেটাতে 50টা পান্তুয়া আমি বানিয়ে দিলাম। তারপরের দিন আমার ভাইয়ের বউ এসে বললো 50টা আমাকেও বানিয়ে দাও। আচ্ছা আমি মেখে দিচ্ছি। তো 50টা তাকেও বানিয়ে দিলাম। এবার আমি বলেছি ভাই এরপরে কিন্তু আমি আর পারবো না করতে। তো তখন তারপরের দিন কি হয়েছে, আমার ভাইয়ের বউ এসে বললো শোনো দিদি ভাই, আমি যে এতে যাই পার্লারে যাই সেখানে গিয়ে গল্প করেছি, তো আমি সব করে দিচ্ছি, তাদের জন্য অন্তত 20টা আমাকে বানিয়ে দাও পান্তুয়া। আমি যে আজকে কিন্তু লাস্ট, এরপরের দিন আমি আর পারবো না। মানে ওদের ওখানে তো মিষ্টি যে কোনো জিনিসই বানানো জিনিস মিষ্টি একদমই পাওয়াই যায় না, সেহেতু মানে ওটা খুব দুর্মূল্য জিনিস ওখানে। তো সেই জন্য মিষ্টি একটু শিখে রাখা ভালো। দোকানে কিনতে পাওয়া যায় ঠিকই, কিন্তু বলা তো যায় না আমি হয়তো কোনো একদিন কোনো বিদেশে সফর করছি, সেই সময় হয়তো আমার এই মিষ্টিগুলো খুব কাজে লেগে যায়। আচ্ছা এবার বানানো হয়ে গেছে, ডো হয়ে গেছে, এইবার আমি ছাঁচে ফেলব। আচ্ছা প্রথমে আমি এই এর থেকে কতগুলো বলস বানিয়ে নিচ্ছি। এই যে ডোটা ছিল তার থেকে আমি বেশ বড় বড় কতগুলো বলস বানিয়ে নিচ্ছি। একটু তেল নিয়ে নিলাম, এটা সাদা তেল নিলেই ভালো হয়। এরপরে একটা ব্রাশ দিয়ে এরকম সুন্দর ডাইস কিনে নেবেন, ডাইসের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেবেন। অয়েল ব্রাশ করে অল্প একটু পেস্তা দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ডো তুলে হাত দিয়ে একটুখানি গোল পাকিয়ে আস্তে করে খুলে দিলাম। সুন্দর দেখতে হবে, তৈরি হয়ে গেল গোলাপ সন্দেশ। আবার একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম, আবার একটা ছানার ডো নিয়ে নিলাম, নিয়ে আচ্ছা এইভাবে সবকটা সন্দেশ আমি বানিয়ে ফেলবো। ডাইস থেকে তুললেই হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আরামসে এটা বার করা যাচ্ছে, আর যখন এটা গরম থাকবে তখন দেখবেন একটু স্টিকি স্টিকি থাকে, তো তখন একটু প্রবলেম থাকে। একটু ঠান্ডা হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা তৈরি হয়ে গেল আমার গোলাপ সন্দেশ। আচ্ছা গোলাপ সন্দেশ, এতগুলো সন্দেশ বানালাম, একা একা কি খাওয়া যায়? আর আজকে নববর্ষের দিন, তাছাড়া নববর্ষ মানে 15 এপ্রিল। 15 এপ্রিলে আমার অনেক বছর আগে বিয়ে হয়েছিল, যার সঙ্গে বিয়ে হয়েছিল তাকে একটু ডেকে দিই, এসো আলাপ করে দিই আপনাদের সাথে। আমার নাম আশিস দে। উনি একজন, আমি একজন প্রফেসর, ইন্ডাস্ট্রি প্রফেসর, মেইনলি ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল ট্রেনিং দিই। তো দীর্ঘদিন ধরে আমরা একসাথেই আছি, আশা করি আরো অনেকদিন থাকবো। তো আজকে আমি আমার প্রথম জার্নিতে আমি ওনার যা সাহায্য পেয়েছি সে কথাটা তো আর বলারই নয়, সারা জীবন ধরেই আমাকে সাহায্য করে যাচ্ছেন সেই ছোটবেলা থেকে। তো আজকে আমি ওনাকে একটু মিষ্টি মুখ করাতে চাই, করিয়ে আমার এই নতুন জার্নিটা শুরু করতে চাই। কেমন হয়েছে? মিষ্টিটা সম্বন্ধে আমি একটা কথা বলবো। মিষ্টিটা সুগন্ধিযুক্ত এবং হালকা মিষ্টির উপর মিষ্টি। এই মিষ্টিটা মোটামুটি বেশিরভাগ দোকানে পাওয়া যায় না, খুব রেয়ার পাওয়া যায়। তো এই মিষ্টিটা খেয়ে মনটা খুব গার্ডেন গার্ডেন হয়। বাহ! আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই মিষ্টিটা নিজেরা তো খাবেন এবং বাচ্চাদেরও খাওয়াবেন, ভারী সুন্দর সুগন্ধি আছে। থ্যাংক ইউ। তাহলে উনি কি বললেন সেরকম ভাবে আপনারাও বানান। আর আপাতত এখন আমি এটা চিনি দিয়ে বানানো, এটার একটা আমি সুগার ফ্রি ভার্সন করব এবং সেটা আমি পরে নিয়ে আসছি, সেজন্য দেখতে থাকুন আমার চ্যানেল। হাজবেন্ড বললো মনটা তার গার্ডেন গার্ডেন হয়ে গেল, আপনারাও এটা বানাবেন, আপনাদের মন রোজ গার্ডেনই হয়ে যাবে এবং
আপনারা যদি আরো নতুন নতুন অনেক কিছু রান্না দেখতে চান, নতুন মিষ্টি শিখতে চান, আমি কিন্তু খুব ভালো মিষ্টি শেখাই। আর মিষ্টি শেখার গল্পটা আমি আরেকদিন করবো, সেটা একটা লম্বা গল্প, ইন্টারেস্টিং গল্প, সেই গল্পটা আমি আরেকদিন করবো। তো আপনারা যদি একটু দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আমার চ্যানেলের নাম হলো রান্নাঘরে শর্ট মিষ্টি। তাহলে আজকে আসি, বাই বাই।